ফার্স্ট টাইম আমি যাচ্ছিলাম আমার অফিস কলিগদের সাথে ঘুরতে দারিংবাড়ি। সবাই তো ভীষণ আমরা এক্সাইটেড ছিলাম। আমরা এখন ছিলাম হাওড়া স্টেশনে, আর হাওড়া স্টেশন থেকেই তোমাদের সাথে ভিডিওটা আমি স্টার্ট করেছি। কালকে আমাদের রাত্রে কটা ট্রেন ছিল, 11:45 ট্রেন ছিল চেন্নাই মেল, বাট সেটা লেট করে ছেড়েছে 12:30 না, 12:30 পৌনে 1টায় ছেড়েছে, পৌনে 1টা দিয়ে ছেড়েছে। ট্রেনটা এখন মোটামুটি 2.5 ঘন্টা লেট চলছে। এখন আমরা খুরদা রোড ক্রস করলাম, তো মোটামুটি আমাদের 8:30টায় নামার কথা ছিল। এখন কটা বাজে? এখন বাজে 9:30। তো আরও মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে যেতে। তো এখন আসছে হচ্ছে চিল্কা হ্রদ, যেটা হচ্ছে পুরীতে, উড়িষ্যার চিল্কা হ্রদ এখন আসছে। তো আমার সুমির আর সৌরভের একটা জায়গায় শ্যুট পড়েছে, আর বাকিরা আর একটা জায়গায় রয়েছে। তো সেটাও আমি দেখাবো ওখানে গিয়ে ওদের কি কন্ডিশন এখন। তো আগে কালকের ভিডিও করা হয়নি, তাই আজকে হচ্ছে কত তারিখ? থার্ড এপ্রিল। আজকে 3 এপ্রিল। তো আজকে থেকে স্টার্ট করলাম। এরপরে আমরা চিল্কা হ্রদটা দেখাবো। রাত বেলা কত? 10টা, বেলা 10টা। আপনারা কটার সময় উঠেছে? আমরা 8টার সময় উঠেছি। 8টার সময় উঠেছে? আমরা 6টায় উঠেছি। এই যে 6টায় ওঠা, এই যে 6টায় উঠেছে এরা। চাদর লাগছে না, ঠিকঠাক। আমাদের সকালের ব্রেকফাস্ট। এই যে এরা হচ্ছে কাপল, যাচ্ছে আমাদের সাথে। এখানে ডলফিন দেখা যেতে পারে ওই দিকটাতে। মনে হচ্ছে সমুদ্রের মতো দেখো। ধরে দাঁড়া। এখন বাজে 11:21। আমাদের 8:30টায় আসার কথা ছিল, বাট আমরা এখন নামলাম ব্রহ্মপুরে। এখানে যে স্নান করা যায়। আমরা পুরো মানে এখানে একটা ওয়েটিং রুম ছিল, যেটা খুবই ভালো। পিএনআর নাম্বার দিয়ে আমরা এন্ট্রি করে ঢুকেছিলাম। লেডিস আর জেন্টসের আলাদা আলাদা। আচ্ছা, ফোন করতে হবে না? তো সেখানে আমরা পুরো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা উঠে গেছি গাড়িতে, টাবলায়। এখানে 3 জন, পেছনে এরা রয়েছে, সামনে রয়েছে আরো 2 জন রয়েছে। মোটামুটি এখানকার ওয়েদার একটু গরমই আছে, বোঝা যাচ্ছে না, অনেকটাই গরম আছে। ভালো গরম, মানে ব্রহ্মপুরের ওয়েদার ভালো গরম আছে। তো দেখা যাক ওপরে। আমাদের হোটেল হচ্ছে এখান থেকে 123 কিলোমিটার। তো আমরা পৌঁছাই, তারপর বোঝা যাবে। চলে এসেছি এখন খেতে। এই হচ্ছে চিকেন থালি। এরা হচ্ছে এখন ফিশ থালি অর্ডার দিয়েছে, তাই প্লেট ফাঁকা। আমরা চিকেন থালি, আমাদের চিকেন থালি আছে। এখানে একটা, এটা কি আলু আর টমেটো ফমেটো দিয়ে আর বাদাম ফাদাম দিয়ে ভাজা, কারি পাতার ডাল আর চিকেন। আর এটা কি করেছে? ঘ্যাট চচ্চড়ি টাইপের, আলু দিয়ে ঘ্যাট চচ্চড়ি। কেমন লাগছে খেতে? টেস্টটা কেমন? মোটামুটি সোসো। কেমন সাউথ ব্যাপার আছে। এই খাবার অনেক ভালো চেন্নাই থেকে। আচ্ছা, ফিশ থালিও ইতিমধ্যে আমাদের মধ্যে ফিশ থালি এসে গেছে। ফিশটা ভাজা, ঝোল দেয়নি। ডাল, মাছ ভাজা। ফার্স্ট স্পট, এটা একটা মন্দির। এখানে পৃথা কল, এ মা, কলের তলায় মানবকে বসিয়ে দাও। জল অপচয় করছে। মানব দৌড়চ্ছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এখানেও কল আছে পৃথা।
কেন কেন? হ্যাঁ আমি যাই না, আমার তো জানা কৌতূহল হচ্ছে ওখানে গেলে যে এই ব্যাপারটা আমাদের কোথায়? মন্দির আছে না ওই জন্য। আমরা যাচ্ছি এবার মন্দিরের ভেতরে। এটা ছিল মন্দিরটা, বাট মেন গেট হচ্ছে বন্ধ, তাই আমরা এখান থেকেই ফিরে যাচ্ছি। বৃষ্টি নামছে। আরে সৌরভের ব্যাগ কি করবো? কি হচ্ছে এটা? কুস্তি কুস্তি আখাড়া মনে হচ্ছে, কুস্তির আখাড়া। 15 দিনের পূজা। সুন্দর কিন্তু এই ড্যামটাই ওপাশে দেখতে যাচ্ছি আমরা। আমি পার্কটা এসেছি, পার্কটা বেশ সুন্দর। এই যে গাড়ি, এই হচ্ছে পার্ক। কি হলো, এন্ট্রি ফি লাগবে? কত করে? ওই ওপরটা থেকে এলাম, নেবে নিচটাতে। আর এই সাইডটায় রয়েছে ড্যাম, এটাই আমরা যাবো এরপরে। লাফিং বুদ্ধা খুব সুন্দর সাজানো আর পরিষ্কার বেশ পুরো জায়গাটা। এই সৌরভ দাঁড়াও, ছবি তুলে দাও। রয়েছে বেশ সুন্দর জিম ইনস্ট্রুমেন্ট, এদিকে পুরো রয়েছে জিম ইনস্ট্রুমেন্ট। এই যে লোকজন জিমও করছে। তুমি এটা তোলো সৌরভ, এটা দেখাও তুলে। না না থাক, দরকার নেই। আরে দেখাও, আমি ছবি তুলি। ভিডিও মেনটেন বেশ। চলো, কে বলছে? এটা একটা শিব মন্দির যেখানে আমরা এসেছি। হ্যাঁ, আর এটা ড্যামের কাছে, একদমই ড্যামের কাছে এটা। এই হচ্ছে ভিউ, দারুণ সুন্দর ভিউ এই পাশটায়। আর এইদিকে আছে ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এরপর আমরা ওয়াচ টাওয়ারটায় যাব। এই হচ্ছে মন্দিরটা। কি হয়েছে পিঠা হাগু? কোথায় ওরা? দাদা এখানে এরকম সবার বাড়ির সামনে ঘট কেন? এই না না, এই সামনে जो है ना वो घट। हाँ हाँ हाँ, इसीलिए গ্রাম গ্রাম ঘুরবে, নাচ গানা হবে। 15 दिन से होता है ये। ঘট বাজিয়ে চালাতে হচ্ছে। এত ঘট ফেলা উচিত না। নতুন রকমের রিচুয়াল, হ্যাঁ বেশ ভালো। রকমের পুজো।
এদের এদের এখানকার এটাই আর কি। হ্যাঁ একটাও ডান্ডা করেনি। এরা 15 দিন ধরে এরকম মানে এটা পালন আরে সে আমাদের ওখানে যেমন সেই শ্রাবণ মাসে হ্যাঁ হ্যাঁ শ্রাবণ মাসে জল ঢালতে যায় না, হ্যাঁ এরা যাচ্ছে না কোথায়। আর ওই যারা ওই উপোস করে মানে যারা সন্ন্যাস হয় তারা সারাদিন কিছু খায় না, সন্ধ্যার পরে গিয়ে সবাই তো দেখছে ছেলে মেয়ে কেউ নেই। ছেলেরাই যাচ্ছে, মেয়েরা যাচ্ছে, এত কষ্টে এই পায়ে খালি পায়ে। আমরা এখন এসেছি হুলুহুলা গন্ডা, হুলুহুলা গন্ডাতে আমরা এখন এসেছি। এখানে একটা সুন্দর রিচুয়ালস হচ্ছে আমাদের ওখানে, যেরকম ওই সন্ন্যাস নেয় না, সন্ন্যাস নেয় কোন সময়, নীলের পুজোর সময় না, নীলের পুজোর সময় যেরকম সন্ন্যাস নেয়, এখানে একটা কালী পুজো হচ্ছে যেটা 15 দিন ধরে শুধু ছেলেরাই এটা করতে পারে। আর ছেলেরা হচ্ছে 15 দিন ধরে বাইরে থাকবে, আর রাত্রিবেলা 5 সেকেন্ডের মধ্যে যেটুকুনি খাবার খেতে পারবে তারা সেটুকুনি খাবারই খাবে সারাদিন, আর কোনো খাবার খাবে না। এইখানে বললো রামের পা আছে না কি আছে দেখতে। এই হচ্ছে পুরো জায়গাটা। সো কালী ঠাকুর আর শিব ঠাকুরের পুজো, সবাই আসছে এদিকে। আউ সবাই লাইন দিয়ে আসছে, শুধু ছেলেরাই এটা করতে পারবে, মেয়েরা এই রিচুয়ালসটা করতে পারবে না। প্রচুর লোক আছে, আর প্রত্যেকটা বাড়ির সামনে যেরকম দেখালাম ঘট, প্রতিটা বাড়ির সামনে ঘট রাখা আছে। চলো তাই তো মনে হচ্ছে। এই এখানে যে গর্ত ডাবা দেখে বুঝতে পারছো না, এটা এত পরিষ্কার জলে যারা যারা তোমার পায়ে জল দিলে, পায়ে জল দিলে তো এখানে বালি দিয়ে উঠে পাটা কিচকিচ করবে তখন। একজন তো শুকনো থাকুক দেখো। এখনো তোমার পা গোটানো? আমি আর খুলিনি, আর ভালো লাগছে, হালকা হাওয়া হাওয়া লাগছে। আচ্ছা আচ্ছা, আমি অ্যাকচুয়ালি তো এখন নেই, তো আমি বাড়ি ফিরে তারপরে বসো, ওখানেই বসো, এই কোনটায় বসো। একটু আমরা চলে এসেছি হোটেলে। হোটেলের রুমগুলো তো বেশ ভালো, সিঙ্গাড়া 3খানা রুম দিয়েছে আমাদেরকে, এরকম সাইজের 3টে রুম দিয়েছে। তো স্ন্যাক্স দিয়েছে, স্ন্যাক্সে আছে এরকম ডাল বড়া, এগুলো ডাল বড়া তো কিছু একটা আছে, ডাল বড়া আর সিঙ্গাড়া। সিঙ্গাড়াটা দেখি, সিঙ্গাড়া গাইস, দিস ইজ সিঙ্গাড়া, এটা আমাদের ফেমাস এখানকার। হ্যাঁ ডাল বড়াটা। এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স রয়েছে আজকে, এই ডাল বড়া, ডাল বড়াও অনেকগুলো রয়েছে এখানে। আর এই ডাল বড়া 8টা মনে হয় নাকি, না বেশি আছে, কটা কত বেশি আছে। আচ্ছা ডাল বড়া আর পকোড়া সিঙ্গাড়া রয়েছে স্ন্যাক্সে। আর কফি দিয়েছিল, কফি চা দিয়ে যেরকম খায় সেরকম দিয়েছিল। কফিটা দারুণ 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 ছিল, আমরা খেয়েছি সব। এখন আমরা স্ন্যাক্স খাচ্ছি সবাই মিলে। আমরা এখন দল বেঁধে ডিনারে যাচ্ছি রাত্রিবেলা। হাই গাইস, হাই গাইস, হাই গাইস, গাইস আমি যাচ্ছি গাইস। বাবা এমন ফ্ল্যাশ মেরেছে আমাদেরকে এখন। জামা পরে যাচ্ছে। আমাদের এখন হাঁটিয়ে হাঁটিয়ে ডিনারে নিয়ে যাচ্ছে। পূজা 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 দল বেঁধে আমরা এখন ডিনারে যাচ্ছি। এই টুকটাক নয়, পূজা। হ্যাঁ। তো দুপুরবেলা আমাদেরকে ভাতটা সেরকম ভালো ছিল না বলে আমরা রিকোয়েস্ট করেছি যাতে চালটা একটু ভালো দেয়, যাতে চালটা একটু ভাতটা একটু ভালো দেওয়া হয়। তো এবারে বলেছে আর কোনো প্রবলেম হবে না, ভালো ইয়ে থাকবে। এই হচ্ছে গ্রামের বাড়িঘর, জায়গাটা একটু অন্ধকার, এই যা হ্যাঁ একটু অন্ধকার। আমার গাট ফিলিং বলছে ওই হোটেলটাই খাওয়াবে, হ্যাঁ হ্যাঁ ওই হোটেলটা খোলা আছে, এখানে সামনে একটা হোটেল আছে। বাদিকে একটা হোটেল আছে। তো চলো আজকে রাত্রে কি কি খাওয়াচ্ছে সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো আমি। হ্যাঁ তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল, আমরা এই হোটেলটাই খেলাম। খাবার দাবার আমরা একটু ওয়াক করতে পারি এই এটিএম থেকে এই অবধি। তো আমরা কি কি খেলাম, মানে খাবার দাবার এখানে এতটাই ভালো ছিল, কি কি খেয়েছি সেটা ভিডিও করতে ভুলে গেছি।
তো হোটেলটা তো এটা ছিল, ভালো ছিল। দুপুরে খাওয়া দাওয়াটা খুব একটা ভালো ছিল না বলে মানে বললো যে এরপর থেকে খাওয়া দাওয়া খুব ভালো হবে, বাট এই রাত্রিরে খাওয়াটা বেশ ভালো হয়েছে। তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে এখানে। তো এতটাই ভালো ছিল যে আমি কি খেলাম আমরা সেটা দেখাতে ভুলে গেছি। তো কালকে রাত্রে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই হোটেলটাতে আশা করি আসবো কালকে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার সকাল 8টার সময় টাইম আছে বেরোনোর, তার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। তো কালকে সকালে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করছি। নিউ ডেস্টিনেশন। এই যে এখন কে তো আবার খাবে না, হাওয়া ধরনের 10টি ছেলে পেছনে আসছে। তো চলো টাটা, গুড নাইট।